দুদিন একটানা বৃষ্টি হওয়ার পর আজ বিকেলবেলায় ছাদে উঠলাম। পড়ন্ত বিকেলের এই সূর্য অস্ত যাওয়ার এই অপরূপ রূপ অনায়াসে আমাদের মন ভালো করে দেয়, আর তার সাথে মৃদুমন্দ বাতাস। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুনন্দা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। সবাইকে অনুরোধ করব, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা যারা শহরে থাকি তারা বুঝতে পারি এই ছাদের কতটা মাহাত্ম্য। গ্রামের মানুষদের মতো অত খোলামেলা জায়গা তো আর আমরা পাই না, আর প্রতিবেশীদের সাথেও তেমন দেখা হয় না। তাই ছাদটাই আমাদের একমাত্র ভরসা। সকাল থেকে রাত অবধি এই ছাদটাতেই অনেকটা সময় আমরা পার করে দিই। যে কোনো কাজেই কিন্তু আমাদের এই ছাদটাই প্রয়োজন হয়। আজ সকালে সবজি কাটতে গিয়ে অনেক মিষ্টি কুমড়োর বীজ পেয়েছি। তখনই ভেবেছিলাম এই বীজগুলোকে রোপণ করে দেব। তাই বিকালবেলায় এসে একটা টবের মাটিকে ভালো করে ভেঙে হালকা করে নিয়ে তাতে বীজগুলো ফেলে দিলাম। যদি বর্ষার জল পেয়ে বেঁচে যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। নিজের হাতের তৈরি গাছের সবজি তো অন্তত এক দুবার খাওয়া যাবে। জানি না কি হবে, তাও অনেকটা আশা ভরসা নিয়ে বীজগুলোকে রোপণ করলাম। এটা কি বলো তো? এটা হলো শাক আলু। বাড়িতে খাওয়ার জন্যই আনা হয়েছিল, কিন্তু আলুটা আর খাওয়া হয়ে ওঠেনি, আর তাতেও ট্যাগ বেরিয়ে গিয়েছিল। তো ভাবলাম ছাদে গিয়ে ছাদের একটা টবে পুঁতে দিই, যদি হয়ে যায়। বিশ্বাস করো, ভাবতে পারিনি বর্ষার জল পেয়ে সে বেঁচে গিয়ে এমন সুন্দর রূপবতী হয়ে উঠবে। আমার দেখা প্রথম শাক আলু গাছ, আমার নিজের হাতে লাগানো। এই প্ল্যাটফর্মে অনেক দিদিভাই দাদাভাইদের সাথে কিন্তু আমার পরিচয় হয়েছে। তেমনই এক দিদিভাইয়ের কথা বলি, যে দিদিভাই ছাদ বাগান করতে ভীষণ ভালোবাসে, আর তার ছাদ বাগানেরই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ আমাদের সাথে শেয়ার করে। দিদিভাই গাছদের ভিডিও আমার খুবই ভালো লাগে, আর এত সুন্দর করে দিদিভাই ভিডিওগুলো আমাদের কাছে উপস্থাপনা করে। খুব সহজেই একজন মানুষ কিন্তু অনায়াসে ছাদ বাগান করতে পারবে। কিভাবে মাটি তৈরি করতে হয়, কোন সময় কোন গাছ লাগানো উপযুক্ত, গাছ লাগানোর পদ্ধতি, গাছেদের খাবার, সম্পূর্ণটা খুব সুন্দরভাবে দিদিভাই আমাদের সামনে উপস্থাপনা করে। দিদিভাইয়ের ভিডিওর মাধ্যমেই আমি মাটি তৈরি করে এই গাছটাকে কিন্তু আবার নতুন করে বাঁচিয়ে তুলেছি। তাই আমার এই ভিডিওর মাধ্যমে দিদিভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমার কাছ থেকে আমি অনেক অনুপ্রাণিত হই, আর মনে মনে কিন্তু ইচ্ছা জাগছে একটা ছাদ বাগান করার। জানি না কত দূর সেটা আমি করে উঠতে পারবো। ভীষণ ভয় করে জানো তো, ছাদ বাগান বানিয়ে যদি তাদের সেইভাবে যত্ন না নিতে পারি, তখন কারা কারা ছাদ বাগান করতে ভালোবাসো আমাকে জানিও তো তোমাদের কমেন্টের মাধ্যমে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর বরাবরের মতো এখনও বলছি, তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক দামি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টই কিন্তু আমাকে অনুপ্রাণিত করে আরও ভিডিও বানানোর। তো যাই হোক, আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো